সালমান ফার্সি বলেন, আমি খ্রিস্টানদের সাথে যোগাযোগ করলাম, তাদেরকে বললাম, আচ্ছা আপনাদের ধর্মের উৎস কোথায়? তারা বলল সিরিয়ায়। হযরতে সালমান ফার্সি ঠিক করলেন সিরিয়ায় যাবেন। ব্যবসায়ী কাফেলার সাথে যোগাযোগ করে পালিয়ে তিনি শিকল ছিঁড়ে চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় গিয়া তিনি এক পাদ্রীর কাছে দরখাস্ত দিলেন, জনাব খ্রিস্টান ধর্মের পাদ্রী, আপনার সোহবতে আমি থাকতে চাই, আমাকে এই ধর্মে দীক্ষিত করেন। সালমান ফার্সি বলেন, ওই পাদ্রীটা ছিল দুর্নীতিবাজ। ওনার পরে আরেকজন পাদ্রী, তার সোহবতে আমি গিয়া খ্রিস্ট ধর্ম শিখলাম। মাশাআল্লাহ, ধর্মের অনেক কিছু আমি শিখলাম। এভাবে 5 থেকে 7 জন খ্রিস্ট ধর্ম, একজন ধর্মযাজকের ইন্তেকালের পরে আরেকজনের কাছে, একজন ধর্মযাজকের ইন্তেকালের পরে আরেকজনের কাছে, এভাবে 5 থেকে 7 জন বদলানোর পরে লাস্টের পাদ্রী আমাকে বলতেছেন, বাবা সালমান, এখন আর খ্রিস্ট ধর্ম সঠিক নাই, খ্রিস্ট ধর্ম বাতিল হয়ে গিয়েছে। ইসলাম ধর্মের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাব করেছেন, তার আবির্ভাবের সময় চলে এসেছে, তুমি মক্কায় চলে যাও। মক্কা হলো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাদ্রী থেকে বিদায় নিয়া মক্কায় রওনা করলেন। ধন সম্পদ ছিল, অনেক কিছু ছিল, রাস্তায় সব কিছু দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে মক্কায় আসলেন। এসে দেখেন মক্কায় নবী নাই, হিজরত করে মদিনায় চলে গেছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে আবার মদিনায় যান। তার কাছে অঢেল সম্পদ ছিল, রাস্তা চিনেন না বিদেশি মানুষ, মুসাফির যারা রাস্তা দেখাবে তাদেরকে টাকা পয়সা দিয়ে তার সব টাকা পয়সা শেষ হয়ে গেছে। অবশেষে যারা তাকে রাস্তা দেখানোর জন্য মদিনায় নিয়ে যাচ্ছিল, মদিনার দিকে রাস্তা দেখাচ্ছিল, তারা তাকে ইহুদির কাছে বিক্রি করে দেয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হলো, আমি মদিনায় গেলাম, তবে যারা আমাকে রাস্তা দেখাইতে নিয়ে গিয়েছিল তারা আমাকে গোলাম বানিয়ে বনু কুরাইজার এক ইহুদির কাছে বিক্রি করে দেয়। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইসলাম গ্রহণ করার জন্য সিরিয়া থেকে মক্কায়, মক্কা থেকে মদিনায় এই সুদূর রাস্তা অতিক্রম করতে গিয়ে আমি সালমানে ফারসি 10 থেকে 12 বার শুধু বিক্রি হয়েছি, গোলাম হিসাবে, কৃতদাস হিসাবে। সুবহানাল্লাহ। একটা মানুষ ইসলামের জন্য কতটুকু ত্যাগ এবং তিতিক্ষা করেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বনু কুরাইজার ইহুদির কাছে কৃতদাস হিসেবে আছি। আমি তার বাগানে কাজ করতাম আর খোঁজ নিতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ কবে পাব। একবার আমি গাছের উপরে ওইটা গাছ ছাড়তেছি, আমার মালিকের চাচাতো ভাই আসলো দৌড়ায়া, আয়েশা বলতেছে, আউস এবং খাজরাজের ভাইদেরকে দেখো, এরা স্বঘোষিত নবী, মক্কা থেকে নাকি একজন লোক এসেছে, তিনি নবী দাবি করতেছেন, তিনি নাকি আখির জামানার নবী। আউস এবং খাজরাজের লোকেরা তার কাছে সমাবেত হয়েছে, মুসলমান হয়ে যাচ্ছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে নবীর সাথে সাক্ষাতের জন্য আমি আমার নেতৃত্ব ছেড়ে জিয়া প্রান্তর পারস্য ছেড়ে সিরিয়া এসেছি, সিরিয়া ছেড়ে আমি মক্কা এসেছিলাম, মক্কা থেকে আমি মদিনায় এসেছি, আমি ধনির দুলাল, আমি স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলাম,
বারবার 10 বার আমি কৃতদাস হিসাবে বিক্রি হয়েছি। এই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে এসে গেছেন। আমার মনিবরা চিনে না, আমি তাকে চিনি, আমার পাদ্রী বলে দিয়েছেন আমি এবার সেই নবীর সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গাছের উপরে আমার মনিব এবং তার চাচতো ভাই নবীর সমালোচনা করছে, তারা ইহুদি, কিন্তু আমি সালমান ফারসি গাছের উপর থেকে আমি উড়াল দিব না লাভ দিব, সেই নবীর কাছে যে যাব আমি আকল হয়ে গিয়েছি, আমি ব্যাকুল হয়ে গিয়েছি। মাই তরফতা রাহতাহু, আমি গাছের ডাল ধরেন যেন আমি পড়ে যাচ্ছি, আমার মালিক আমার অবস্থা দেখে আমাকে ধমক দিয়ে বলছে, হ্যাঁ পাড়া সালমান, তোর কি হইল, তুই গোলাম, তুই কাজ কর, তুই লাফাইতেছিস কে? সবাই বলি নাউজুবিল্লাহ মিন যালিক। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা জানে না, আমার মনিব জানে না, আমার মনিবের গোত্র জানে না আমি সালমান কত কষ্টে নবীর সাথে সাক্ষাতের জন্য এসেছি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনিবের কাজ যখন শেষ হয়ে গেল, যে লোকটা ঈশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সংবাদ দিয়েছিল, আমি লোকটাকে চিনে রাখলাম। আমার মনিবের কাজ শেষ হওয়ার পর সন্ধ্যাবেলায় আমি ওই লোকের কাছে গেলাম। আমি গিয়ে বললাম, আপনি আমার কাছে যা চান চাই তাই দিব। আপনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন, ওই নবী কোথায় আছেন, আমি একটু সাক্ষাৎ করতে চাই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আগের উস্তাদ খ্রিস্ট ধর্মের পাদ্রী আমাকে বলে দিয়েছিলেন, শেষ নবীকে তুমি চিনবা 3টা আলামত দিয়া। কয়টা আলামত দিয়া? 3টা আলামত দিয়া। 1 নাম্বার হলো তিনি সদকা খাবেন না, 2 নাম্বার হলো তিনি হাদিয়া গ্রহণ করবেন, 3 নাম্বার হলো তার কাদের মাঝে, তার 2 কাদের মাঝে মোহরে নবুয়তের শিল মুবারক থাকবে। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঠিকানা লইয়া কিছু রুতাব কিতাবের মধ্যে আসছে, আমি কিছু খেজুর সংগ্রহ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছলাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে কিছু খেজুর নিয়ে পৌঁছলাম। আমার ভিতরের একটা কথা হলো যে আমি 3টা আলামত দ্বারা আমি চেক করব উনি সত্যি নবী কি নবী না, আমি এটা চেক করব, একটু যাচাই করব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া সামনে খেজুরগুলি দিয়া বলতেছেন, হাযা সাদাকাতুন লাকা, হে মুহাম্মদ এই খেজুরগুলি আপনাকে আমি সদকা করলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া সালমান, হে সালমান, ইন্নী লা কুলু সাদাকাতা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি সদকা খাই না। আমি কি খাই না? সদকা খাই না। সালমান ফারসি মনে মনে খুশি হয়ে গেলেন, একটি আলামত পাইলাম, নবী সদকা খাবেন না। এখন তো দেখা যাচ্ছে তিনি সদকা গ্রহণ করেন নাই। তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন, আমার নাম যে সালমান, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে জানলেন? তিনি যদি নবী না হইতেন, তার কাছে যদি জিবরাইল আমিন আসমানের থেকে ওহী না নিয়ে আসতো, তিনি আমার নাম জানতে পারতেন না। যাই হোক, আমি একটি আলামত পেয়েছি, আগামীকালকে আরো 2টি আলামত তালাশ করব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। পরের দিন আবার কিছু খেজুর নিয়ে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাযা আহদাইতু লাকা, এই খেজুরগুলি আপনাকে আমি হাদিয়া পেশ করলাম।
নবীজি সঙ্গে সঙ্গে কবুল করলেন। হযরতে সালমান ফার্সি খুশি হলেন, দুইটি আলামত আমি পেয়ে গেলাম, এখন আমার আরেকটা আলামত চেক করতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাঁধের মাঝে, দুই কাঁধের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহর শিল মোহর থাকবে। কি থাকবে? শিল মোহর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা কোরআনে এসেছে, আসমানে সকল কিতাবে এসেছে, হাদিসে এসেছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা বিষয়, আখিরুন নবী, তিনি সর্বশেষ নবী। এটা এমন বিষয়, সর্বশেষ নবী হওয়ার শিল মোহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ের মধ্যে দেওয়া ছিল। কিতাবের মধ্যে আসছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, শামাইলে তিরমিজির মধ্যে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর দুই কাঁধের মাঝে কবুতরের ডিমের মতো বড় একটু মাংসপিণ্ড উঁচা ছিল, উপরে চুল দ্বারা আবৃত ছিল, চুল দ্বারা লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা চুল দ্বারা লেখা ছিল মুহাম্মাদু খাতামুন নবিয়্যিন লেখা ছিল। মুহাদ্দিসিনগণ লিখেছেন এটা লেখা ছিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি দুইটা আলামত পেয়েছি, তার দুই কাঁধের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহর, তিনি যে শেষ নবী, তিনি যে নবী, এটার সিল মোহরটা আমি কিভাবে দেখব? এটার সিল মোহরটা আমি কিভাবে দেখব? তার শরীর মুবারক তো কাপড় দ্বারা, চাদর দ্বারা আবৃত। সাহেবলি সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর দ্বারা আবৃত। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু উঠা বসা করতেছেন আর পিছনে যাচ্ছেন। সিল মোহরটা কিভাবে দেখবেন? নবীর কাদের সিল মোহর কিভাবে দেখবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সালমানের ছটফট দেখে বুঝে ফেললেন, অথবা জিবরাইল আমিন জানায় দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে ডাক দিলে বললেন, সালমান তুমি আসো, আমার এই দিকে আসো, পিছন দিকে আসো। সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধ থেকে চাদর মোবারক সরাইয়া দিলেন। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিল মোহর দেখে, নবুয়াতের সিল মোহর দেখে তিনি নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। উনি লগে লগে সিল মোহরের মধ্যে চুম্বন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর দেরি করবেন না, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, একটা লোক মুসলমান হওয়ার জন্য কতটুকু কষ্ট করতে হয়েছে? দেশ, খেস, সমাজ, আত্মীয় স্বজন সব কিছু ছাড়া লাগছে। উনি নিজে 10 থেকে 12 বার গোলাম হইয়া মানুষের কাছে বিক্রি হয়েছেন, মানুষের কাছে দাস হিসাবে থেকেছেন। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারস্যের সালমান। ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম ছিলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাতের জন্য, আমি আপনার সাথে সাক্ষাৎ পাওয়ার জন্য আমি পারস্য থেকে সিরিয়া, সিরিয়া থেকে মক্কা, মক্কা থেকে মদিনায় আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, মানুষ আমাকে গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছে। নবীজি বললেন, সালমান, তুমি তোমার মনিবকে গিয়া বলো, ইহুদি মনিব বনু কুরাইজার, তাকে গিয়া বলো সে কি দিয়া তোমাকে ছাড়বে, কি হইলে ইহুদি ছেড়ে দিবে, একটু গিয়া মনিবকে জিজ্ঞাসা করো। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবের কাছে গেলেন, গিয়া বললেন, জাহাপনা, সম্মানিত আমার অভিভাবক, আপনি আমাকে আজাদ করে দেন।
এই দিক দিয়ে ইহুদি লিডার জেনে ফেলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে গিয়ে তারই গোলাম কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ইহুদি তো ইহুদি চক্রান্তবাজ, ইহুদি এবং উগ্র হিন্দুবাদ সবসময় মুসলমানদের বিরুদ্ধে কি করে? চক্রান্ত করে। যেমন প্রথম আলো, আমাদের দেশের মিডিয়াগুলি, ডেইলি স্টার, প্রথম আলো, এরপরে কালবেলা, এই সকল বিধর্মী মিডিয়া, বিধর্মীদের দালাল ভারতের আমাদের দেশে থেকে চক্রান্ত করে যাচ্ছে। ইহুদি লিডার বলল, মনে মনে বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু সালমানকে মুক্ত করাইতে চায়, আমি এমন কতিপয় শর্ত দিব, জীবন ওই শর্তগুলি পালন করতে পারবে না মুহাম্মদ, আর সালমানকেও আমার হাত থেকে নিতে পারবে না। ইহুদি কি করল? কইল যে তুমি গিয়া তোমার নবীরে কয়ো 300 খেজুর গাছের চারা লাগাইতে হইব, 300 খেজুর গাছ বড় হইতে হইব, বড় হওয়ার পর যখন ফল হবে, ফল যখন খাওয়ার উপযোগী হবে, এবং 20 মিসকাল স্বর্ণ দিতে হবে। কত মিসকাল? 20 মিসকাল স্বর্ণ দিতে হবে। আমার বাগানে 300 খেজুর গাছ লাগাতে হবে। খেজুর গাছ যখন বড় হবে, বড় হয়ে যখন খেজুর দিবে, আর খেজুর যখন খাওয়ার উপযোগী হবে, তখন আমি তোমাকে আজাদ করব। আচ্ছা বলুন তো, এই যে শর্ত দিয়েছে ইহুদি লিডার, আসলে কি সালমান ফার্সিকে স্বাধীন করার জন্য বলেছে না আটকানোর জন্য? আটকানোর জন্য। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনক্ষুণ্ণ হইয়া নবীজির দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব এত কঠিন শর্ত দিয়েছে, 300 খেজুর গাছ লাগাতে হবে, 20 মিসকাল স্বর্ণ দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিছু স্বর্ণ হাদিয়া এসেছিল। নবীজি বরকতের দোয়া কইরা দিয়া বললেন, হে সালমান, তুমি যাও, গিয়া তোমার মালিককে গিয়া বলো এই স্বর্ণটাকে মাপ দেওয়ার জন্য। আর এদিক দা নবীজি সাহাবীদেরকে বলে দিলেন, হে আমার সাহাবীরা শুনো, সালমানকে আজাদ করা লাগবে। তোমাদের বাড়িতে যার বাড়িতে যত খেজুরের চারা রয়েছে, সব খেজুরের চারা আইনা আমার কাছে জমা করো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অল্প একটু স্বর্ণ নিয়ে গেলাম। মালিকের কাছে যাওয়ার পর মালিক মাপ গিয়া দেখে, তিনি যে 20 ওকিয়া স্বর্ণের কথা বলেছিলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর দান হাদিয়া স্বর্ণটুকু 20 মিসকাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি 300 খেজুরের চারা নিয়া লাগাইলেন, 300 খেজুরের চারা নিয়া লাগাইয়া একসাথে লাগাইতে লাগাইতে আরেক কাছে যখন গেলেন, বাগানের এক পাশ থেকে লাগাইতে লাগাইতে যখন আরেক পাশে গেলেন, এদিক দিয়ে পিছনে যত খেজুর গাছ রোপণ করা হয়েছিল, সবগুলো খেজুর গাছ লগে লগে বড় হয়ে গেল। শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, ওই বছর 1 বছরই তার মধ্যে খেজুরের ছড়া এসে গেল। 1 বছরের মধ্যেই খেজুর ধরে গেল, খেজুর পেকে গেল। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীন হয়ে গেলেন। প্যারা হাজিরিন, নবীজির মুজিজা, আল্লাহ তাআলা এই ইসলাম